জামাত একদিকে জান্নাতের টিকিট বিক্রি করছে, অন্যদিকে তাদের আমির নারীদের অসম্মান করছেন। সকালে ঠাকুরগাঁয় নির্বাচনী সভায় এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণসংযোগে বলেন, জনগণের বিপুল সাড়া পাচ্ছেন তিনি, যা রাজনীতিতে তাকে আরও অনুপ্রেরণা যোগাচ্ছে। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছেন মোহন ইসলাম। বুধবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় পথে পথে সাধারণ ভোটারদের সাথে কথা বলেন তিনি। তাকে কাছে পেয়ে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব বয়সী মানুষ নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে ৭১কে বিএনপি মহাসচিব বলেন, জনগণের এমন সাড়ায় রাজনীতিতে আরও অনুপ্রেরণা পাচ্ছেন তিনি। ভোটে জয়ী হবেন বলেও আশা তার। মানুষদের সঙ্গে আমার দেখা হচ্ছে, স্বতঃস্ফূর্ত যে তাদের ভালোবাসা তার বহিঃপ্রকাশ করছে, এটা আমাকে আরো অনুপ্রাণিত করছে রাজনীতিতে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য। এই নির্বাচনের ফলাফল স্যার কি আশা করেন? ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। জয় পরাজয় তো আল্লাহর হাতে, আমি চিন্তা করি না। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই আমার পথে। এদিন কয়েকটি সভায় যোগ দেন মির্জা ফখরুল। এবারের ভোট সুষ্ঠু হবে বলে আশাবাদ জানান তিনি। আহ্বান জানান সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার। ঠিক 7 দিন পরে আপনারা অনেক দিন পরে একটা সুষ্ঠু ভোট দিতে পারবেন, তাই না? এবং যাকে খুশি তাকে দিতে পারবেন, এটাই তো ভোট। আর গত 15 বছর কি হয়েছে? যে ভোট দিবা, আমাদের ভোট, আমাদের ভোটগুলো ওরাই দিয়ে দিছে, অথবা রাত্রিবেলা ভোট নিয়ে চলে গেছে, হিসাব করে বলে দিছে, তাই না? ওই ভোট এবার হবে না, এবার ভালো ভোট হবে। জামায়াতের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, তারা একদিকে জান্নাতের টিকিট বিক্রি করছে, অন্যদিকে তাদের আমির নারীদের অসম্মান করছে। ক্ষমতায় এলে জনগণের জন্য বিএনপির পরিকল্পনা তুলে ধরেন ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের কাণ্ডারি। আমার কৃষক ভাইদেরকে আমি একটা করে কার্ড দিব, ওটার নাম কৃষক কার্ড। এই কার্ড দিয়ে সেই ন্যায্য মূল্যের সার, বীজ আর পানি পাবে। মোহন ইসলাম, ৭১, ঠাকুরগাঁও।